আজকের এই সিরাত পার্কে আল্লামা সাঈদী থাকার কথা ছিল। খুনি হাসিনা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা খুনি হাসিনার বিচার চাই। আপনারা চান না? এবং আমার সঙ্গে দেশ প্রেমিক ইসলাম প্রেমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই সংক্ষিপ্ত, আমি তিনটি কথা বলবো। যখন যিনি সরকারে থেকেছেন, সিরাজুল নবী রবিউল আউয়াল মাস আসলেই তারা বলেছেন বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। তার আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলে সেই রাষ্ট্রে শান্তি আসবে, এটি যখন যিনি সরকার থাকেন তারা বলেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা যেহেতু সরকারে আছেন, আজকের এই রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা সেই বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেন এবং এই রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী রাসূলুল্লাহর মডেল অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকের এই সিরাত পার্কে আল্লামা সাঈদী থাকার কথা ছিল। খুনি হাসিনা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা খুনি হাসিনার বিচার চাই। আপনারা চান না? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই জরিমানার বিচার করে ফাঁসি দিতে হবে। তৃতীয় কথা, শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে, যার কারণে 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। সতেরোটি বছর বুক ভুলে বুকের সমস্ত শ্বাসকে স্লোগান দিতে পারিনি, আজকে একটা স্লোগান দিতে চাই।